বিডের কাছ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায়, এবং যেমনটি আসলে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী মোহন জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টা বাসভবন থেকে। প্রধান উপদেষ্টা বাসভবনে কিন্তু কিছুক্ষণ পূর্বে কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, যেখানে খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে কিন্তু সেই প্রতিনিধি দল কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, এবং সেখানে কিন্তু সালাউদ্দিন আহমেদ সহ যে অন্যান্য নেতৃবৃন্দ তারাও কিন্তু রয়েছেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এরপরেই কিন্তু জামায়াতে ইসলামীর সাথেও কিন্তু যে বৈঠকটি, সেই বৈঠকটি কিন্তু জামায়াতে ইসলামীর সাথে হবে, এবং একই সাথে কিন্তু জামায়াতে ইসলাম পরবর্তী কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এনসিপির যে প্রেস উইং সেখান থেকে কিন্তু জানানো হয়েছে যে এনসিপির পক্ষ থেকে যে এনসিপি কিন্তু রাত 8:30টায় নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে কিন্তু দেখা করতে আসবেন। যেমন আসলে আমরা কয়েকদিন ধরে দেখছিলাম দর্শক, যেমনটি জানিয়ে রাখি আপনাদের যে শেষ কয়েকদিনে কিন্তু প্রধান উপদেষ্টার গত 2 দিন ধরে কিন্তু প্রধান উপদেষ্টার যে পদত্যাগ ইস্যু নিয়ে, এবং একই সাথে কিন্তু প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এরকম কিন্তু একটি কথা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ পরবর্তী তিনি কিন্তু এই কথাটি বলেছিলেন, এবং তিনি কিন্তু বলেছিলেন যে প্রধান উপদেষ্টা আসলে পদত্যাগ করতে চাচ্ছেন, এবং একই সাথে তিনি যেই চারপাশ দিয়ে আসলে যমুনার চারপাশ দিয়ে যত ধরনের আন্দোলন এবং যত ধরনের এই আন্দোলনগুলো চলছে সেগুলোতে তিনি খানিকটা বিরক্ত, এবং সেই জন্য কিন্তু তিনি কাজ করতে পারছেন না, এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং একই সাথে কিন্তু এরপরেই জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি কিন্তু জানান যে আসলে এই মুহূর্তে যে জাতীয় ঐক্যের যে বৈঠক, সেই বৈঠকটি দরকার, এবং একই সাথে অন্যান্য যেই ছাত্র সংগঠনগুলো এবং রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু জানায় যে এই মুহূর্তে কিন্তু জাতীয় ঐক্যটি দরকার। এবং একই সাথে গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি কিন্তু যেমনটি বলেছেন যে এই মুহূর্তে কিন্তু জাতীয় ঐক্যটা অনেক বেশি জরুরি। এবং একই সাথে আমরা আজকে এনসিপি কিন্তু কথা বলছিলেন, এবং এনসিপিও কিন্তু জাতীয় ঐক্যের কথা বলছিলেন। এবং এর আগে গণসংহতি আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি তিনি একটি শ্রমিক সম্মেলনে এসে কিন্তু তিনি কিন্তু বলেছিলেন যে এই মুহূর্তে যদি জাতীয় ঐক্য না থাকে, তাহলে জাতীয় ঐক্য না থাকলে কিন্তু যেই ফ্যাসিস্টের দোসর যারা আছে এবং ফ্যাসিস্টের দোসরদের যারা মদতদাতা রয়েছেন তারা কিন্তু অনেকটা সুযোগ পেয়ে যাবেন, এমনটি কিন্তু বলেছেন। সবকিছু মিলিয়ে কিন্তু সবগুলো রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এরকম যখনই আসলে নাহিদ ইসলাম একটি আন্তর্জাতিক গণমাধ্যমে যখনই তিনি আসলে এই কথাটি উল্লেখ করেছেন, তার পরবর্তী সময় থেকে কিন্তু যেই আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে দেশি গণমাধ্যমগুলো, বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেটি নিয়ে কিন্তু আসলে অনেক ধরনের কথা উঠেছে। এবং এর আগে আপনাদের জানিয়ে রাখি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু স্থায়ী কমিটির একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়, এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু বিএনপির জরুরি যে সংবাদ সম্মেলন সেখানে বলা হয় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে কিন্তু প্রধান উপদেষ্টাকে যেই সাহায্য বিএনপির পক্ষ থেকে সেটি আসলে অব্যাহত রাখা একটু কঠিন হয়ে যাবে, এমনটি কিন্তু জানানো হয়েছিল। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এর আগে কিন্তু জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণার দাবিতে যমুনার যে কাকরাইল মোড়টি রয়েছে যমুনার সামনে, সেই কাকরাইল মোড় কিন্তু অবরোধ করে রেখেছিল সেখানে কিন্তু। এবং এর পরবর্তী সময় কিন্তু সেখানে টানা কয়েকদিন আন্দোলন চলা পরবর্তীতে কিন্তু রাষ্ট্রপক্ষের রিটের পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি সেখানে কিন্তু রিট যখন রাষ্ট্রপক্ষের রিট খারিজ করে দেওয়া হয় তখন কিন্তু আনন্দ উল্লাস করেই কিন্তু ইশরাক হোসেন সেখান থেকে ত্যাগ করেন, এবং বলেন যে পরবর্তী সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে সেখানে কিন্তু তাকে শপথ পড়াতে হবে। এবং যে ইশরাক হোসেনের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু সেখানে এসে কিন্তু সেই কথাগুলো বলেন। এবং একই সাথে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে একটি সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু তিনি কিন্তু উল্লেখ করেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি 18 কোটি মানুষের প্রধান উপদেষ্টা, আমরা আপনাকে চাই না, আপনি পদত্যাগ করুন, এমন কথাও কিন্তু তিনি কিন্তু উল্লেখ করেছেন। সুতরাং সবকিছু মিলিয়ে আসলে সবগুলো রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা যেন পদত্যাগ না করেন, এবং প্রধান উপদেষ্টা যেন আসলে যেই সংস্কার এবং যেই বিচার কার্য যেই কাজগুলো করছেন সেগুলো যেন অব্যাহত রাখেন, তার জন্য কিন্তু যেই প্রধান উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেগুলো কিন্তু বারবার কিন্তু আহ্বান জানিয়ে আসছেন। এবং যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু বারবার কিন্তু সেই আহ্বানগুলো জানিয়ে আসছেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এবি পার্টি কিন্তু একই কথা কিন্তু উল্লেখ করেছেন যে আসলে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা আসলে যদি পদত্যাগ করেন সেটি আসলে কোনো পক্ষে ভালো হবে না। এবং এর মধ্যেই কিন্তু আজকে কিন্তু ঢাকায় মার্চ ফর ইউনূসের একটি ডাক দেওয়া হয়েছিল, এবং সেখানে এসে কিন্তু মার্চ ফর ইউনূসের প্রধান উপদেষ্টা যেন পদত্যাগ যেন না করেন তার জন্য কিন্তু সেখানে কিন্তু বলা হয়েছে। এবং সবকিছু মিলিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা যেন তার যে কার্যক্রমগুলো রয়েছে, সংস্কার বিচার কার্যক্রমগুলো রয়েছে সেগুলো যেন অব্যাহত রাখেন, এবং সঠিক সময়ের মধ্যে যেন নির্বাচন দেন সেগুলোর কথা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু বলে আসছিলেন। এবং সবকিছু মিলিয়ে কিন্তু একটি জাতীয় গণমাধ্যমে এসেছে যে কিছু কিছু উপদেষ্টার কাছে তিনি বিরক্ত, এমন কথাও কিন্তু জাতীয় গণমাধ্যমে কিন্তু উঠে এসেছে।
এবং এর পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার পদত্যাগ কিংবা প্রধান উপদেষ্টা না থাকা নিয়ে সবকিছু নিয়ে কিন্তু দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সবগুলোতে কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার যেই কথা সেটি নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয় এবং এরপরে কিন্তু রাজনৈতিক দলগুলো সেটি নিয়ে কিন্তু ঐক্যের ডাক দিয়েছেন এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু যেমনটি বলেছেন যে এই সময় জাতীয় ঐক্য দরকার এবং জাতীয় ঐক্যের জন্য বৈঠক দরকার পড়লে সেখানে কিন্তু গণ অধিকারও বলেছেন যে দরকার হলে গণ অধিকার সেখানে কিন্তু দায়িত্ব নেবে যে জাতীয় ঐক্যের ডাকের। এই সবগুলো কথাই কিন্তু প্রধান উপদেষ্টার যে পদত্যাগ ইস্যু নিয়ে যে গুঞ্জন উঠেছিল সেটি নিয়ে এবং এই গুঞ্জন ইস্যু পরবর্তী সময়ে আজকে কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে এবং খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সেখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং একই সাথে এনসিপির কিন্তু একটি প্রতিনিধি দল সেখানে আসবেন যার প্রধান হিসেবে থাকবেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক হিসেবে এবং একই সাথে জামায়াতে ইসলামের প্রধান হিসেবে থাকবেন ডক্টর শফিকুর রহমান এবং তাদের একটি প্রতিনিধি দল সেখানে কিন্তু উপস্থিত থাকবেন। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু বৈঠকটি চলমান রয়েছে। বৈঠক পরবর্তী আসলে